চিন্তা করেন, বলে কি যে পোস্টারে যদি নাম না দাও মাহফিল করতে দেব না। হ্যাঁ, চিন্তা করেন, আমাদের চেহারার দিক তাকালে মনে হয় বিড়ি কেবল খেয়ে আসলো। সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ। ওরা যদি সামনে আসে প্রতিবাদ করতে হবে, দরকার হলে পরে আবারও জীবন দিতে হবে। কে কে পারবা? যুবকরা তাকবীর দিয়ে আল্লাহকে দেখায় দাও। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে, আর কত ঘরে জ্বালাবেন গো। আসল জায়গায় নিয়ে যেতে হবে। আসল জায়গায় নিয়ে যাওয়ার পরে আল্লামা সাঈদীকে যারা ফাঁসি দিয়েছে ওই ডাক্তারের আমরা ফাঁসি চাই। যদি বলেন ঠিক কিনা? ওনার প্রত্যেক জি তাকবীর দিন। হ্যাঁ, আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হাত নামান। আমরা সবাই কি জান্নাত চাই? কে কে চাই? হাত টান টান রাখেন। এবার একটা প্রশ্ন করব, জবাবটা দিবেন জোরে। ছোট চান না বড় চান? জান্নাত চান, ঠিক আছে। যদি বড় চান না ঝাঁকি দিয়ে বলবেন বড় চাই। ছোট চান না বড় চান? সবাই হাত নামান। বড় চাই বলে। তুই যে আকাম কুকাম করতেছি 4 দিন ধরি, ওটা কার কাছে দিয়ে যাবে? মন্টুমার কাছে দিবি? কথা কর না। না ইমাম সাহেবের কাছে দিবি, না এই মাদ্রাসার মুহতামিম কি নাম সাইফুল ইসলাম, ওনার কাছে দিয়ে যাবা। আল্লাহ তাআলা আমার প্রিয় হযরতদের হায়াতে বারাকাত দিক। আমিন বলেন। মাহফিলের প্রধান অতিথি দেখছেন, পোস্টারতে এরকমই হওয়ার দরকার। আগেও এখানে বইছি, কিন্তু ভিতরে একটু যেন কেমন কেমন করছে। পাশের থেকে একবার ঠেলা মালে কিনা, হুজুর এটা বলার দরকার নেই, হুজুর ওইটা বলার দরকার নেই, ছিল কি ছিল না। কিন্তু আল্লাহ পাক আল্লাহ নবীকে স্টেট কাজ জানিয়ে দিয়েছিলেন, ফাসদা বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন। আল্লাহু আকবার। সূরাতুল হিজর 14 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা শেষ নম্বর 93 নম্বর আয়াতে কারিমা। আল্লাহর নবীজির দাওয়াতি কাজের মিশন যখন শুরু হলো 3 বছরের পরে গিয়ে 3 বছর গোপনে করেছেন, ঠিক না? 3 বছর গোপনে করেছেন। এই 3 বছরের পরে গিয়ে যখন দাওয়াতি মিশন শুরু হলো ওপেনে, আল্লাহ পাক অর্ডার করলেন, ফাসদা, ও নবী আপনাকে যা দিয়েছি প্রকাশ্যে জোর গলায় স্পষ্টভাবে আপনি প্রচার করবেন। কাউকে পরোয়া করবেন না, কাউকে ভয় পাবেন না। এতে একদল মুশরিক মুখ খারাপ করবে, মুখ কালো করবে, তাদেরকে চুল পরিমাণ পরোয়া করবেন না। আল্লাহর নবীজি কাউকে পৃথিবীতে চুল পরিমাণ পরোয়া করে নাই, হক কথা বলে গেছে, ঠিক কিনা? আর সেই হক কথা বলতে গিয়ে বাংলার জমিনে অসংখ্য আলেম ওলামা ফাঁসিতে পর্যন্ত ঝুলেছে। যদি বলেন ঠিক কিনা? বিনা কারণে বিনা অপরাধে যে মানুষগুলো আলেমদেরকে ফাঁসিতে ঝুলাইলো, আজও কালও ওদেরকে ফাঁসিতে ঝুলানো হবে। এ বিচার কে কে চান? তাকবীর দিয়ে আল্লাহকে দেখায়া দেন। একটা যুবক দাঁড়ায় তাকবীর দেন তো দেখি। এই দাঁড়াতে বলিস, বসে কারে? ইমানের ব্যাটারি কি দুর্বল হয়ে গেছে? এটা 5 তারিখের পর তো সব ভোল্টেজ বেশি হওয়ার কথা। কথা কয় না। দেখছেন, বলছি যুবকের কথা। আমার হুজুর আমরা জিতে গেলাম। ওই পোলাপান এই মোবাইল টিপতে টিপতে সব শেষ করি ফেলেছে। শরীরেও জোট নেই, মেশিনেও জোট নেই। ওরে বলছি তাকবীর দেব, হইতে বানাচ্ছে বিড়াল তাকবীর দেশ। এ কেমন কথা? না ভাইয়েরা আমার, মন খারাপ করার দরকার নাই। কারণ নাম ধরে কিছু বলা হবে না। কোরআন হাদিসের মধ্যে যেটা আসে সেটা অবশ্যই বলবো। এতদিন পরে এত সুন্দর পরিবেশ করে দিয়েছেন, জবান থেকে মন থেকে বলেন তো আলহামদুলিল্লাহ। ওই নাই জোরে কন্যা আলহামদুলিল্লাহ। আর একবার বলেন আলহামদুলিল্লাহ। রসুলের প্রতি দরুদ সালাম পাঠ করছি, যিনি ছিলেন রহমতের ভান্ডার,
যিনি ছিলেন উম্মতের কান্ডার, যিনি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য ফাউন্ডার অফ ইসলাম। উই শুড ইমিটেট দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন অল প্লেস বিকজ হি উইল সাপোর্ট আস ওয়েন এভরিওয়ান উইল ফেস আ হার্ড সিচুয়েশন। একটা পরিস্থিতি তৈরি হবে কিয়ামতের ময়দানে যখন নবী ছাড়া কেউ সুপারিশে থাকবে না। ঠিকটা জোরে বলতে সমস্যা কি? কিয়ামতে আল্লাহ যেন সেই নবীদের সুপারিশ এবং সাক্ষাৎ সরাসরি আল্লাহ ব্যবস্থা করে দেয়। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ভাইয়েরা আমার, দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআনের মাহফিলে বসা আছে, আল্লাহ কি লাভ দিবে, কি ফায়দা দেবে, অন্তত দুই একটা কথা বলে আজকে মূল কথায় চলে যাব। রব্বুল আলামিন বলেন, ইন্নামা তুযিরু মান ইত্তাবা'a যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আল্লাহু আকবার। একসাথে বলেন তো আল্লাহু আকবার। হয় নাই বরিশালের নারে তাকবীরের আল্লাহু আকবারের আওয়াজ এত ছোট হওয়ার কথা না। হ্যাঁ, এইবার আয়াত শেষ করে হাত ইশারা দেব। ইমান যদি ভালো হয়, যদি অন্তরে প্রতিবাদে রক্ত যদি এখনো ক্ষরণ হয়, তাহলে আল্লাহু আকবার জোরে হবে ওয়া আজরিন কারীম। মাশাআল্লাহ। এইবারটা মনে হচ্ছে কেবল কোটা আন্দোলন করে আসলে। মারহাবা জোরে খান। সামনে আর একটা সময় আসতেছে, উনি চলে যাওয়ার পরে ওখান থেকে কলকাঠি নাড়াচ্ছে। আজ যারা এই দেশে আমাদের এই সুন্দর পরিবেশকে নষ্ট করতেছে, ওরা যদি সামনে আসে প্রতিবাদ করতে হবে, দরকার হলে পরে আবারও জীবন দিতে হবে। কে কে পারবা যুবকরা? তাকবীর দিয়ে আল্লাহকে দেখায় দাও। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে, আর কত ঘরে জ্বালাবেন গো? আসল জায়গায় নিয়ে যেতে হবে। আসল জায়গায় নিয়ে যাওয়ার পরে আল্লামা সাঈদীকে যারা ফাঁসি দিয়েছে, ওই ডাক্তারের আমরা ফাঁসি চাই। যদি বলেন ঠিক কিনা? ওনার প্রত্যেক জি তাকবীর দিন। হ্যাঁ, আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সূরাত ইয়াসিন 22 নম্বর পারার শেষ নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর আয়াতে কারিমা 11। ইন্নামা মানে নিশ্চয় বা প্রকৃত পক্ষে, তুনজিরু মানে নবী আপনি সতর্ক করবেন, মান মানে সেই ব্যক্তিকে, ইত্তাবা মানে মানতে চায়, অনুসরণ করতে চায়, আর যিকরা মানে এখানে কোরআন বোঝানো হয়েছে। ও নবী, যে ব্যক্তি কোরআন মানতে চায় তার কাছে আপনি কোরআন শোনাবেন, জোর করে কারোর কাছে কোরআন শোনাতে যাবেন না। এ দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই। যে মানতে চাই, তার মানার মতো দিল আছে, ও জীবনে ওখানে দোকান দেবে না। কথা কর না, ও বাইরে জীবনেও বসবে না। আসবে কারা, বসবে কারা? ওয়া মানে এবং খসিয়া মানে ভয় করে, রহমান মানে দয়াময় আল্লাহকে, বিল গায়ব অফ নট সিং আল্লাহ, আল্লাহকে না দেখে ভয় করবে যারা, তারা আসবে, বসবে। ফাবাশশিরহু বিমাগফিরা, আমি আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিলাম। আস্তে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, কিন্তু অন্তরে কার ভয় থাকা লাগবে? আরো জোরে। আমাদের অন্তরে আল্লাহর ভয় আছে কতটুকু? হ্যাঁ হ্যাঁ, তা তো আছে। কি নামাজি গো, দাগ পড়ে গেছে। 5 বছর পরে যে ভোটের সময় আসে, তখন সিল মারার কথা ছিল এক জায়গা, কয়টা টাকা খাইও সিল মারে আর এক জায়গা। তোর মতো বিশ্ব বেঈমান আর কে আছে রে? ঠিক কি না? এইবার যদি উল্টা পাল্টা করতে খবর আছে, কষ্ট হচ্ছে মনে হয়। দরদি ভাইয়ের আমার ওদের কষ্ট পাচ্ছে মনে হয়। কষ্ট নিয়ে না, মনে ক্লাস 10 একটা ছেলে পরে বাড়ি কুষ্টিয়া, ফজরের নামাজের পরে আমার সামনে বসে বলতে, হুজুর আমি একটা কাজ করেছি, আপনার কাছে মাসালা শুনতে চাই। কি বলো? কয় হুজুর, এলাকার কয়েকজন লোক জোর করে তাহাজ্জুদের সময় আমার নিয়ে গেল। কোথায়? স্কুলে। তখন তো স্কুল সকাল 9টায়, তো তাহাজ্জুদের সময় নিয়ে গেল কারে?
আমারে বলছে হুজুর যাওয়ার পরে আমাকে বললো তুই একটু মারা শুরু কর। কি মারা? ভোট মারা। কি মারা? ভোট মারা। হুজুর আমি শুরু করলাম। একা কয়টা মারলি? কয় হুজুর 100টা মারিছি। সুবহানাল্লাহ কর। হ্যাঁ, আর মাসালা শুনতে আছে হুজুর আমার গুনাহ হয়েছে নাকি? আপনারা মাসালা দেন তো, গুনাহ হয়েছে না নাকি হয়েছে? জোরে কর না। এই মাসালা দেওয়ার জন্য কি মুফতি হওয়ার দরকার আছে? না, ফতোয়া দেওয়ার দরকার আছে? কিচ্ছু দরকার নাই। হুজুর আমার কি সত্যি গুনাহ হয়েছে? না, সওয়াব হয়েছে। খালি মরে দেখ ফেরেশতা বাটামে তেল মাখাচ্ছে, ফাটাই কি কথা আবার টের পাবি। ঠিক কিনা? কষ্ট হবে না? দরদি ভাইরা আমার, আল্লাহ পাক বলছে গোলাম তুমি যদি অন্তরে ভয় রাখো যে আশা নিয়ে এখানে বসে আছো, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাতু লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। সূরা আলী ইমরান কোরআনুল কারীমের 3 নম্বর সূরা 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 133 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলছে ওয়া মানে এবং সারিউ মানে দৌড়াও, ইলা মানে দিকে, মাগফিরা মানে যেখানে আল্লাহ ক্ষমা করে, ওয়া মানে এবং জান্নাত মানে জান্নাত, তার মানে যেখানে জান্নাত পাওয়া যাবে আর আল্লাহর ক্ষমা পাওয়া যাবে সেই দিকে দৌড়াও। দৌড়াতে পারো, আসমান আর জমিন এত বড় জান্নাত আমি আল্লাহ তোমাদেরকে এমনি দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমরা সবাই কি জান্নাত চাই? কে কে চাই? হাত টান টান রাখেন। এবার একটা প্রশ্ন করব, জবাবটা দিবেন জোরে। ছোট চান না বড় চান? জান্নাত চান, ঠিক আছে। যদি বড় চান না ঝাঁকি দিয়ে বলবেন বড় চাই। ছোট চান না বড় চান? সবাই হাত নামান। বড় চাই বলে। তাহলে তুই যে আকাম কুকাম করতেছি 4 দিন ধরি, ওটা কার কাছে দিয়ে যাবে? মন্টুবার কাছে দিবি? কথা কর না কে? না ইমাম সাহেবের কাছে দিবি, না এই মাদ্রাসার মুহতামিম কি নাম সাইফুল ইসলাম ওনার কাছে দিয়ে যাবা? বড় জান্নাত তো যাচ্ছেন, কিন্তু যে কাজ আপনি করে রেখেছেন দীর্ঘদিন ধরে, কল্পনার বাইরে একটা জিনিস যা কল্পনা করা যায় না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের 23 নম্বর পারা, সূরার নাম সূরাতু ইয়াসিন। সূরার নাম কি? সূরাতু ইয়াসিন। একটা জালিমের ঘটনা সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলেছেন একজন স্বৈরাচারের ঘটনা। সেই ঘটনা সামনে আনব। প্রত্যেকটা স্বৈরাচার যুগে যুগে তাদের 3টা বৈশিষ্ট্য থাকে। স্বৈরাচারের প্রথম বৈশিষ্ট্য জুলুম করা, 2 নম্বর বৈশিষ্ট্য তারা থাকে নিষ্ঠুর, আর 3 নম্বর বৈশিষ্ট্য তারা হলো মূর্তি পূজক। মিল আছে তো? 6000 বছর আগে রাজার নাম রাজা ইনতাইকাস। তার এই 3টা বৈশিষ্ট্য ছিল। ওই ইনতাইকাস এটা ছিল লেডিজ ভার্সন। তার মানে মাল মডেল, মাল এক, খালি মডেল ভিন্ন। মাল এক, মডেল। আগামীকালকে কেউ যদি জিজ্ঞাসা করে কুষ্টিয়ার থেকে হুজুর কি ওয়াজ করলো, বলবেন মাল এক, মডেল ভিন্ন। সাবজেক্ট কি? মাল এক, মডেল ভিন্ন। ওই জামানায় যা চলেছে, আমার খালা আম্মা, ফুপু আম্মা, চাচি আম্মা যাই বলেন, উনি ঠিক একই কায়দায় তিনি এভাবে চালিয়েছে। জুলুম একের পর এক জুলুম চলেছে। ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা। আল্লাহ পাক বলছে ওমান এবং মান মানে ওই ব্যক্তি আযলামু ইসমে তাফযীলের শিকার সবচেয়ে বড় জালেম। মিম্মাম মানা, যে মানা করে, যে বাধা দেয়, যে নিষেধ করে, মাসাজিদাল্লাহি, আল্লাহর জায়গায় আল্লাহর কথা বলতে নিষেধ করে, ওর চাইতে বড় জালেম আর কেউ হতে পারে না। এ জমিন কার? আরো জোরে। আইন চলবে কার? আইন চলছে কার? হ্যাঁ, জালেমের চলতেছিল। 5 তারিখ সকালবেলা কি জাতের জালেম, কি হারাম!
বলছে 2 লক্ষ পোলাপান ছাত্র গুলি করে মেরে ফেলো। ওরে আমার দেশ দরদি সুন্নির ঘরে সুন্নি, তুই নাকি দেশকে ভালোবাসিস, 2 লক্ষ মেরে শেষ করে দাও। এত লক্ষ লক্ষ ছাত্র রাস্তায় নেমে পড়েছে। উনি গিয়ে বলছে, মানে বড় অফিসার গিয়ে বলছে, আপা বাইরে পোলাপান বড় খেপা, তাড়াতাড়ি লাগেজ গোছান। কয় ফ্রিজে একটু খাসির গোস্ত ছিল, তুই সারা জীবন কইছিস বেগুনটা তুই কাঁঠাল মনে করে খাবি, আর তোর ফ্রিজে খাসির রাম থাকে। ওরে শয়তান, কথা কর না কে? তা এখন ওই স্যার বলতেছে, আপা বাইরে যে অবস্থা না, যদি আর একটু দেরি করেন, মোটে টাইম 45 মিনিট, এড়িবেড়ি করলে কিন্তু ঘাড় গোস্ত কেটে পোলাপান খাই ফেলবে। আল্লাহ কি জাতের জালেম! চিন্তা করেন, হেলিকপ্টার ভাড়া করে সেখান থেকে গুলি চালিয়েছে, নবজাতক শিশুর বুকের উপরে গুলি এখান থেকে লেগে পিছন থেকে বের হয়ে গেছে। কি অপরাধ ছিল এই বাচ্চাটা? বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি কি জবাব দিবেন? কোনো জবাব আপনার নাই। কিয়ামতের ময়দানে আল্লাহর বিচারের সম্মুখীন আপনাকে হওয়াই লাগবে, কোনো উপায় নাই। কিয়ামত কি দুনিয়াতেই করা হবে? জোরে বলেন ঠিক কিনা? একটু শুধু অপেক্ষা করেন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আগের জামানায় যারা জুলুম করেছে, যারা স্বৈরাচার ছিল, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম তার মায়ের গর্ভে অর্ডার দেওয়া হলো, তোমরা মেশিন দিয়ে চেক করে দেখো কোন মায়ের গর্ভে সন্তান। কি জাতের জালেম! মায়ের গর্ভে যদি সন্তান থাকে, মাকে সহ জবাই করে ফেলেছে। কি জাতের জালেম হলে পারে? চিন্তা করেন, একজন তাজা মানুষকে আগুনের গর্ত বানায়া আগুনের ভিতরে ফেলে দিতে পারে। কি জাতের জালেম! নমরুদ আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন তো, আমাদের কেমন পিতা? জোরে বলেন। ওই যে পদ্মা সেতুতে যাওয়ার আগে ছিল উনি, উনারে কাইটে ভেঙে চুরি নাম লিখে দিয়েছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম। সুবহানাল্লাহ। সংস্কার যেহেতু হচ্ছে, ও নামগুলো যেখানে আছে সবগুলো জায়গা থেকে নাম কেটে ফেলতে হবে। এত তোমার বাবা রাজবাড়ি যাওয়ার সময় দেখবেন যে মামু সেজদায় পড়ে গেছে। তা আমি ওর সামনে গিয়ে দাঁড়ালাম, বলছি, মামু আপনি একটু স্ট্যান্ড আপ ওঠেন, আপনার সাথে খেলা হবে। মামু আর উঠতেছে না, সেজদায় পড়ে গেছে, উঠতেছে না। এত বাবা জোর করে মাদ্রাসা আর অফিসে পর্যন্ত মা মেয়ে, মা আর বাবার ছবি বাধ্যতামূলক ছিল রাখা, ঠিক কিনা? দরদিরাত আল্লাহর পয়গম্বর নমরুদ কি জাতের জালেম! একজন তাজা মানুষকে আগুনে ফেলে দেওয়ার জন্য সিদ্ধান্ত হয়ে গেল। ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর মন্দিরে ঢুকে সবগুলো ভেঙে দিয়েছে। ফাজাআলাহুম জুজাদান ইল্লা কাবীরা, শুধু বড়টা ছাড়া একবারে ভেঙ্গে চুরমার করে ওর কাঁধের উপরে কুড়াল দিয়ে আসছে। লোকজন এসে বলতেছে, ইয়া ইব্রাহিম, ক্বালু আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, তুমি কি এই কাম করো? আমিও কাম করতেছি ওকে। ক্বালা বাল ফাআলা কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। ওরে জিগান, যার কাঁধে মাল আছে ওরে জিগান, ওই সব জানে। যদি কথা বলতে পারে জিগান। তখন নমরুদ ভুলে বলে ফেলেছে, হ্যাঁ ও কি কথা বলতে পারে নাকি? মা লা ইয়ানতিকুন। তখন কিছু লোক কচ্ছে, ও আল্লাহ, তাহলে ওরে মানতে শিখে। কালেমা পড়ে গেছে কিছু লোক, সুবহানাল্লাহ। ওর মাথায় আগুন ধরে গেছে, কি থেকে কি হয়ে গেল ওর কল্পনাই ছিল না। বন্ধু, আগুনের ভিতরে ফেলে দেওয়ার জন্য সমস্ত কিছু রেডি হয়ে গেল। মিকাইল আলাইহিস সালাম, যিনি পানির দায়িত্বে আছেন, উনি কান খাড়া করে আছেন। এত বড় একটা ঘটনা ঘটে যাচ্ছে। আল্লাহর পয়গম্বর
এত কষ্টে পড়ে যাবেন। জিবরাইল পর্যন্ত এসেছেন, এসে সুপারিশ করার জন্য বলছেন আমার কাছে সুপারিশ করেন। আল্লাহর পয়গম্বর বলতেছে আপনি এখান থেকে চলে যান, আমি কি আপনাকে আসতে বলেছি? চলে যান, আমার জন্য হাসবুনাল্লাহ, আল্লাহু আকবার, আমার আল্লাহ যথেষ্ট। আগুনে ফেলে দিলেন, ফেলে দিয়ে বগল বাজাচ্ছে নমরুদ, খালি বগল বাজাচ্ছে আর বলছে কাম করেছি, কাম করেছি, এখন আর মূর্তি পূজা করতে অসুবিধা হবে না, আকাম করতে অসুবিধা হবে না। কিন্তু তাকায়া দেখে আল্লাহর পয়গম্বর দিব্যি দাঁড়িয়ে আছে, সুবহানাল্লাহ বলবেন না? বলছে ওরে সর্বনাশ, আগুন তোমার কি শক্তি শেষ নাকি? জ্বালাও পোড়াও। আল্লাহ আগুনের জবান খুলে দিছে, আগুন কথা বলছে নমরুদের সঙ্গে, নমরুদ আমার শক্তি আছে কি নাই তুই আয়, তারপর খেলা হবে, আয়, ওয়েলকাম, মারহাবা জোরে কর। হ্যাঁ, এখন ওই নমরুদের নানিকেও বলছি আয়, খেলা হবে। কথা করতে এতদিন পুলিশ ছিল আপনার, র্যাব ছিল আপনার, আর্মি ছিল আপনার, এদেশের কিছু জাউরা সন্তান তারাও ছিল আপনার, ঠিক কিনা? এই জাউরাগুলো সবাই কিন্তু না, বরিশালের সবাই ভালো, খারাপ হলো বলতেই যাব না বলে আর মার খাতি রাজি নাই। আমার কয় এই হুজুরিতে ওয়াজ করতে দেওয়া যাবে নি, তেরা বেড়া কথা কয়, আমি বলে তেরা বেড়া কথা কই বলে। ভাইরা আমার, টানা 40 দিন পার হয়ে গেল। আল্লাহ পাক বলেন ওয়া আরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আকসারিন। সুবহানাল্লাহ, ওরা যে ষড়যন্ত্র করলো, 40 দিনের মাথায় আগুনের একটা খণ্ড উড়ে গিয়ে নমরুদের বৃদ্ধ আঙ্গুলের উপরে এমন পড়া পড়ছে, ওরে মা, ওরে বাপ, মরে গেলাম। লোকজন বলছে তুমি বলে খোদা বলে, সুবহানাল্লাহ কয় না? তুমি কিসের খোদা? খোদা না, তুমি কাদা। তোরা বুঝবি না রে, এই আগুনের কি তাজ, কি জ্বালা। আল্লাহ বাজারে খান। আল্লাহর পয়গম্বর বের হওয়ার পরে দেখে প্রথম দেখা হলো তার আব্বার সঙ্গে, আজর তার নাম। আজর বলছে ও আমার কলিজার টুকরা সন্তান, তোমার আল্লাহ বড়ই বুজুর্গ, বড়ই মহান। তো করছে মহান তো তুমি কালেমা পড়ো। বলছে আমি ওর ভিতরে নাই, কালেমা পড়তে পারবো না। আল্লাহর পয়গম্বর বললেন আব্বা, এ জমিনে চোর ঘরে, ডাকাত ঘরে, এ জমিনে হাইজাকার ঘরে আমি আল্লাহর পয়গম্বর হয়ে আমি এ জমিনে থাকতে পারলাম না, আমি হিজরত করলাম, আমি চলে গেলাম। কি জাতের জালেম হলে পারে? খেয়াল করেন, বাবাকে ফাঁসি দেওয়া গেল, ছেলে গায়েবানা জানাজা পড়াচ্ছে, সরাসরি উপস্থিত হতে পারে নাই জানাজায়, গায়েবানা জানাজার থেকে অ্যারেস্ট করে ধরে তারে আয়না ঘরে ভরে দেয়। এটা কত বড় জালেম কল্পনা করা যায়? কি জাতের জালেম চিন্তা করে। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, জুলুম আগে ছিল, জুলুম এখন আছে, ভবিষ্যতে জুলুম থাকবে কি থাকবে না? যারা জুলুম করছো আর যারা সাপোর্ট করছো, তোমাদের ব্যাপারে আল্লাহর কোরআন কি বলছে শুনুন। ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছে ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, যারা জালেম জুলুম করে আর যারা জালেমদের পক্ষে সাপোর্ট করে, জালেমদের দিকে ঝুঁকে যায়, সহযোগিতা করে, সমর্থন করে, ওই জালেম আর এই সহযোগিতাকারী উভয়কে আমি আল্লাহ ফাতামাসসাকুমুন নার, আগুন তাদেরকে গিয়ে ধরবে। আল্লাহু আকবার। অতএব যে সুযোগ এসেছে, এই সুযোগটা এখন আমাদের বেশি পরিমাণে কাজে লাগাতে হবে। কেমনে কাজে লাগাবে? শুধু কোরআনের দাওয়াত খুব বেশি পরিমাণে মানুষের ঘরে ঘরে পৌঁছায় দিতে হবে। রাজি আছেন ইনশাল্লাহ? সামনে যে দিন আসতেছে, যদি এক হতে না পারি আমরা, এমন মার হবে যে মারের কোনো শেষ থাকবে না। কি জাতের জুলুম হলে পারে? আল্লাহ নবীজি দাঁড়ানো, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা নবীজির কাছে গিয়ে বলতেছে وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا
فأوحى إليه